সুন্দরভাবে হাতটা বাড়তে হবে না, করতেছে কনসেন্ট্রেশন নাই, তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতেছে না, এদিক সেদিক নজর দিচ্ছে, এদিক ওদিক। সূরা নেসার একটা আয়াতে আল্লাহ বলেছেন মুনাফিকেরা নামাজে অলস। নামাজে কি অলস? ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা, তারা যখন নামাজে দাঁড়ায় অলস ভাবে দাঁড়ায়। কিভাবে একটু দেখা দিব নাকি? সুন্দরভাবে হাতটা বাড়তে হবে না, করতেছে। দেখবেন কিছু কিছু ছেলে আছে মানে তার কোনো গুরুত্বই নাই সালাতে, সে যে আল্লাহর সামনে দাঁড়াচ্ছে এই চিন্তাটাই তার নাই। বরং সাহাবারা নামাজে দাঁড়ালে দুনিয়া সব ভুলে যেতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একবার যুদ্ধে একটা তীর বিঁধে যায়, প্রচন্ড জখম হয়, এটা বের করতে গেলে উনি চিৎকার মারে, এত এত গভীরে এটা ঢুকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি আর করা, আকিমিস সালাহ ইয়া বিলাল, একামত দাও। একামত দিল। বিষ্ণু ইসলাম চুপিসারে এক সাহাবীকে বললেন, আমি প্রথম কাতারে যখন মাগরিবের নামাজের প্রথম রাকাতে যাব, তেলাওয়াতের ভিতরে ঢুকে যাব, আস্তে করে তুমি দ্বিতীয় রাকাত থেকে নামাজ ধরবো, আস্তে করে কাতারে ঢুকে আলীর পা থেকে তীর বের করে ফেলবে। বিষ্ণু ইসলাম নামাজ শুরু করলেন। ওই সাহাবী কথা অনুযায়ী প্রথম রাকাতে বিশ্বনবী ফাতিহার পরে যখন একটা কেরাতের মধ্যে ঢুকে গেলেন, সবাই দে আর এনজয়িং দা রিসাইটেশন অফ রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের মন্ত্রমুগ্ধ করা কণ্ঠে সুরের ঝংকার শোনা সেই তেলাওয়াত তারা যখন এনজয় করতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে তেলাওয়াতের ভিতরে ঢুকে গেছে। এক সাহাবী ওখানে যে তার গায়ে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে এক টান মেরে তীর বের করে ফেলছে, ফিনকি দিয়ে রক্ত, জায়গাটা রক্তাক্ত হয়ে গেছে, ওনার খবরই নেই। সুবহানাল্লাহ বলতে ভুলে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাকলো। আলী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিচ্ছেন যে আমার পায়ের তীর কোথায়, এত রক্ত কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার নামাজের মধ্যে লেভেল অফ খুশু, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনরা সালাতে দাঁড়ালে তাদের লেভেল অফ খুশু এমন ভাবে যাবে, তার ব্রেনের ওয়েভ ফ্রিকোয়েন্সি কমে এমন আলফা লেভেলে এসে চলে যাবে, কি হচ্ছে আশেপাশে তার খেয়ালই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি জানি তুমি নামাজে দাঁড়ালে তোমার দিন দুনিয়ার খেয়াল থাকে না, এজন্য এক সাহাবীকে বলেছি তোমার পা থেকে তীর বের করার জন্য। তো তাহলে উনাদের নামাজটা সালাতটা কেমন ছিল? তো মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা, সুন্দরভাবে হাত বাঁধে না, কনসেন্ট্রেশন নাই, তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতেছে না, এদিক সেদিক নজর দিচ্ছে, এদিক ওদিক। অনেকে নামাজের মধ্যে দাঁড়ায় ঘড়ির দিকে তাকায়। একটা হাদিসে আছে, হাদিসে কুদসি, আল্লাহ কোন বান্দা যখন আপনার নজর থাকবে, আমার সালাতের উপর একটা ওয়ার্কশপ আছে, এর আগে হয়েছিল, সুযোগ হলে হবে আবার, আপনার নজর থাকতে পারবে আপনার দাঁড়ানোর জায়গা থেকে সিজদার জায়গা পর্যন্ত, এর বাইরে যেতে পারবে না। এর বাইরে যদি যায় আল্লাহ বান্দাকে ডাকে, আকবিল ইয়া আব্দি আকবিল, হে আমার বান্দা ফিরে আয়। আপনি যদি আবার একটু দিকে তাকান, আবার বলে আকবিল, ফিরে আয়, ফিরে আসো। আবার যদি নজর করেন, আল্লাহ বলে আকবিল, ফিরে আসো। তিনবারের পরে যদি আবার তাকান, আল্লাহ বলে লা হাজাতা লি ইলা সালাতিক, তোমার এই নামাজের আমার দরকার নেই, তুমি অন্তঃসার শূন্য নামাজ পড়ছো, এই সালাতের আমার প্রয়োজন নেই। এজন্য সালাতের মধ্যে অমনোযোগী অলস হয়ে আমরা সালাতে দাঁড়াই কিনা, এটা একটু প্লিজ টেক ইট এজ এ রিমাইন্ডার। আমরা করি কিনা, যদি করি আমরা যেন সালাতে যত্নবান হই। এরপরে আরেকটা আলামত হচ্ছে তারা ইবাদত করে মানুষকে দেখানোর জন্য, শো অফ করার একটা মানসিকতা থাকে। এই আয়াতের পরেই মনে হয় আছে, ওয়াইদা কামিলাস সালাতু তারপর ইউরাউনান নাস, তারা মানুষকে দেখায়। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। মানে আপনার ইবাদত দিয়ে যদি আপনি অন্যের দৃষ্টি আকর্ষণ করতে চান, আল্লাহর দৃষ্টি আকর্ষণ করা ছাড়া, দ্যাট মিন্স নিফাক ইজ গ্রোইং। কথাটা ক্লিয়ার না? আপনার কোনো ইবাদত দিয়ে আপনি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন, এটা করলেই বোঝা যাবে আপনি মুনাফিক হওয়ার ব্যাপারে কয়েক ধাপ এগিয়ে গেলেন সামনের দিকে। এটা যেন কখনো না। আচ্ছা, এইবার একটা চমৎকার পয়েন্টে আসছে, এটা নিয়ে একটু লম্বা কথা বলি। মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন নামাজ হচ্ছে ফজর এবং এশার নামাজ। এই দুইটা নামাজ মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন। সহিহ বুখারীর নারেশন, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিনা সালাতুল ইশাই ওয়া সালাতুল ফজর। মুনাফিকের কাছে সবচেয়ে কঠিন নামাজ এশার নামাজ, ফজরের নামাজ। প্রিয় ভাইরা, এবার নিজের কাছে নিজে নোট অফ একটা ইন্টারোগেশন দেন সামনে, যে আসলে আমি এশার সালাতে যাই কিনা, এশার সালাতে গেলেও ফজরের সালাতে মসজিদে যাই কিনা। আমাদের ভাইরা যারা নামাজ পড়ে, আমি সূরাতে বা আমরা দেখি এক অপরের সাথে দেখা হয়, তাদের অনেকে অন্যান্য ওয়াক্তে সূরাতে আসলেও ফজরের সালাতে এদেরকে দেখা যায় না মসজিদে। এটা খুবই দুঃখজনক একটা বিষয়। আমি বলি যে ফজরের সালাতে যে সূরাতে আসতে পারে নাই,
সে তার দিনটা একটা পরাজয় দিয়ে শুরু করবে। শয়তানের সাথে ওই দিনের যুদ্ধে সে হেরে গেল, পরাজয় দিয়ে আপনি শুরু করলেন আপনার দিনটা। এজন্য এটা মুনাফিকদের একটা জঘন্যতম আলামত। ফজরের সালাত এদের কাছে খুব কষ্ট লাগে। অনেকে বলে ভাই চেষ্টা করি, তো অনেক চেষ্টা করি, আসতে পারি না। এটা ঠিক, চেষ্টা করে তারপরও আসতে পারে না, এর মানে হচ্ছে তার নেফাকিটা ছোট লেভেলে আর নাই। মানে কি নেফাক, এটা আস্তে আস্তে বাসা বাঁধতে 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 এটা বড় লেভেলে চলে গেছে। এই জন্য সে চেষ্টা করেও আসতে পারে না। বলা হয় যে ফজরের সময় সকালবেলার বাতাসটা এত নির্মল, সুন্দর, স্নিগ্ধ, ঠান্ডা কেন? এর কারণ হচ্ছে সব মুনাফিকরা তখন কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে থাকে ঘর। তাদের দুর্গন্ধ বাইরে ছড়াতে পারে না, তাদের শ্বাস প্রশ্বাসের দুর্গন্ধ ঘরের ভেতরে আবদ্ধ থাকে, ফলে বাতাসটা থাকে স্বচ্ছ, নির্মল, ঠান্ডা। তখন মুমিনদের আনাগোনা, তখন মুমিনরা জেগে কাজ করে। এবং বিষ্ণু ইসলাম দোয়া করে গেছেন, আল্লাহুম্মা বারিক উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আপনি আমার উম্মতের ফজরের সময় বরকত দেন, সকালবেলার সময় বরকত দেন। যারা ফজরের পরে সময়টাকে কাজে লাগাতে পেরেছেন, একটু খেয়াল করে দেখেন যে কত বরকত। মানে আমি আমার পার্সোনাল একটু অভিজ্ঞতা শেয়ার করি। কখনো যদি এমন হয় যে ফজরের পর থেকে আমি কাজ শুরু করলাম, 12টা পর্যন্ত যদি আমি রুমে কাজ করি, আমার 3 দিনের কাজ হয়ে যায়। 12টার পরে আমি ঘুরতে গেলে, এখানে সেখানে ঘুরলেও আমার ওই দিনটা আমার ইনপ্রোডাক্টিভ মনে হয় না, খুবই প্রোডাক্টিভ মনে হয়। এর কারণ ফজরের পর আপনি যা করবেন ওইটা দিয়েই বরকত। ফজরের পরে ঘুমাইলে ঘুমেও বরকত। এজন্য আমরা সবাই নাক ডেকে ঘুমাই আর বরকত, নাদুস নুদুস হচ্ছে চেহারা, উজ্জ্বল চেহারা হচ্ছে আমরা। এটা কিন্তু খুব সিরিয়াস একটা কথা যে ফজরের সালাতে আসার অভ্যেসটা মুসলিম উম্মার কমে যাচ্ছে। এজন্য আমি বলছি এই হিপোক্রেসি হচ্ছে এ ক্রিটিক্যাল ডিজিজ অফ উম্মা, উম্মার এক ভয়ঙ্কর রোগের নাম। আমরা নানা সমস্যার কথা বলি, আমরা বলি যে মুসলিম উম্মা লাঞ্ছিত, অপমানিত, বিশ্বে আমাদের এই নাই সেই নাই, আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। সবকিছুর আগে ফজরের সময় উঠে দাঁড়াতে হবে আমাদের। ফজরের সময় যদি আমরা সালাত জামাতের সাথে আদায় করতে পারি, তাহলেই আপনি ইমানের পথে, কল্যাণের পথে এক ধাপ এগিয়ে গেলেন। ইউআইয়ের জুমার দিনে যেই ভিড়টা হয়, একটু দেরি করে গেলে জামাত পাওয়া যায় না। যেদিন ইউআইয়ের মসজিদ সহ পৃথিবীর সব মসজিদে জুমার নামাজের মতো ফজরের নামাজের দৃশ্য হবে, সেদিন ইসলাম আবার উঠে দাঁড়াবে। সেদিন পতাকা, ইসলামের লা ইলাহা ইল্লাল্লাহ খচিত পতাকা আবার পথ করে উঠবে। সেদিন মুসলমান আবার উঠে দাঁড়াবে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের এই সূরাগুলোতে মাগরিবের সময় যে ভিড়টা হয় নামাজের, এই ভিড়টা যখন ফজরের সময় দেখা যাবে যেদিন থেকে, ওই দিন আবার আমরা উই আর অন দ্য ট্র্যাক, আবার গোটা বিশ্বের সুপার পাওয়ার মুসলমানরা হয়ে যাবে। এটা 100% শিওর। এজন্য মুসলিম উম্মার কি সমস্যা, ওই সমস্যা ওটা বাদ দিয়ে আপনার ফজরের নামাজের সমস্যা আছে কিনা ওইটা দেখ। প্লিজ টেক ইট এজ এ সিরিয়াস রিমাইন্ডার। ফজরের সালাত যেন আমাদের রুমে না হয়। কারণ অনেকে বলে ভাই উঠতে পারি না তো রুমে পড়ে নি। এতে আমি 100% এটা শিওর যে যারা জামাতে না এসে রুমে পড়ে নেয়, তাদের কয়েকদিন কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ফজরের নামাজ। যারা মসজিদে আসে না, রুমে নামাজটা পড়ে নেয়, সম্ভাবনাটা খুবই বেশি যে তার কয়েকটা দিন ফজরের সালাত কাজা হয়ে যাবে, তো কোনো সন্দেহ নেই। এজন্য ফজরের সালাতে মসজিদে আসতে হবে। এটা মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন একটা নামাজ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন তো আমার আর সময় কতটুকু বলেন তো? 5-10 মিনিট। ওরে আল্লাহ, তাহলে একটু আমার সাথে থাকেন, আমি একটু তাড়াতাড়ি যাই। এরপরে মুনাফিকদের আরেকটা আলামত হচ্ছে এরা জামাতে শরীক হতে চায় না। ওটা তো ছিল ফজর স্পেশালি, আর এখন হচ্ছে জামাত ভালো লাগে না, একাকী নামাজ খুব ভালো লাগে। এই সমস্যাও কিন্তু আমাদের অনেক ভাইদের আছে। ভাই পড়ি তো, রুমে পড়ে ফেলি না, রুমে পড়া যাবে না, এটা জামাতে পড়তে হবে। মাঝে মধ্যে এক দুই একটা কোনো বিশেষ কারণে অসুস্থ, ওটা হতে পারে, কিন্তু জামাতে আপনার নামাজ পড়তে মনে চায় না, তার মানে নেফাকি ইজ ইনক্রিজিং, এটা বেড়ে যাচ্ছে কিন্তু আপনার, এটা খেয়াল রাখতে হবে। এবং একা একা নামাজ আর জামাতে নামাজ, একা একা নামাজ আর জামাতে নামাজ 27 টাইমস মোর রিওয়ার্ড, 27 গুণ বেশি সওয়াব। সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফাজরি বি27 দারাজা। একা বললে যে সওয়াব, জামাতে বললে কত গুণ বেশি? 27 গুণ বেশি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম থ্রেটও আছে, এরকম ধমকও আছে যে যারা ইচ্ছা করে মুতাখাল্লিফুন থাকে, জামাতে আসে না, আমার মনে চায় একামত হবে, আমি আরেকজনকে টান দিয়ে ইমামতির জায়গায় দাঁড় করায় দিয়ে আমি পেছনে চলে যাব, চলে যেয়ে দেখবো কারা কারা মুতাখাল্লিফুন জামাতে আসে নাই। আমার মনে চায় ওদের ঘরগুলো আগুন দিয়ে আমি জ্বালায় দিই, কিন্তু সেখানে অসুস্থ আছে, মহিলারা আছে, ছোট্ট শিশুরা আছে, এই জন্য আমি জ্বালিয়ে দেই। তার মানে এটা কত বড় ধমক। জামাতে সালাতে কিন্তু সুন্নাতে মুআক্কাদা। আর মালয়েশিয়ার মতো পরিবেশে জামাত মিস হওয়ার কোনো সুযোগ নাই।
কারণ প্রথম জামাত চলে গেল, দ্বিতীয় জামাত হয়, তৃতীয় জামাত হয়, এর পরের ওয়াক্ত পর্যন্ত টাচ এন্ড গো সিস্টেমে জামাত হতেই থাকে। টাচ এন্ড গো মানে আপনি যে টাচ করবেন ওই ইমাম হয়ে যাবে। তো ওর ইমামতিতে আপনি নামাজ পড়লেন, 2 রাকাত ধরেন, মাসবুক হয়েছেন, আপনি আপনারটা পড়তেছেন, আপনারা আবার টাচ বানায় আবার আপনাকে ইমাম বানাইছে, মানে মুক্তাদি ইমাম এট দ্য সেম সালা। এটা হওয়ার সুযোগ আছে মালয়েশিয়ার নামাজ। এই জন্য জামাত যাতে আমাদের মিস না হয়। তাহলে যদি জামাত মিস হয় নেফাকি বাড়বে, এটা খেয়াল রাখেন। আচ্ছা, এরপরে আসেন। এরপরে হচ্ছে মুনাফিকদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব খুব কাজ করে, ডিলেমা কাজ করে, কনফিউশনটা খুব বেশি কাজ করে। এবং একটা সহিহ হাদিসে আছে, বিষ্ণু ইসলাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকদের স্পেশাল 3টা আলামত আছে। ইদা হাদ্দাসা কাযাবা, এরা কথা বললে মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াআদা আখলাফা, প্রমিস দিলে প্রমিস ব্রেক করে। ওয়া ইদা আতুমিনা খানা, আর তাদের কাছে আমানত রাখলে তারা আমানতের খেয়ানত করে। তাহলে এই 3টা মুনাফিকদের আলামত। আচ্ছা, তাহলে এখান থেকে রিমাইন্ডার নেন প্রত্যেকে, কার কার এই সমস্যা আছে সেটা আমাদের দেখার দরকার নেই। নিজেকে নিজে আজ করেন যে আসলে আমার মধ্যে এটা হয় কিনা, মাঝে মাঝে আমি বিপদে পড়ে বা প্রয়োজন হাসিলের জন্য মিথ্যা বলে ফেলি কিনা। যদি এটা থাকে এটা একেবারে বন্ধ করে ফেলতে হবে। প্রমিস আপনি ব্রেক করেন কিনা, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে টাইমলি যান না, এরকম হয় কিনা। তারপর আপনার কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত হয়ে যায় কিনা। যদি এগুলো আপনার মধ্যে থাকে, দ্যাট মিনস নিফাক ইজ গ্রোয়িং স্ট্রঙ্গার ইন ইউর হার্ট। আপনার অন্তরে কিন্তু বাসা বেঁধে যাচ্ছে, ইটস গোয়িং আপ, এটা বেড়ে যাচ্ছে, এটাকে দূর করে ফেলতে হবে। আচ্ছা, দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, মুনাফিকেরা কসম কাটে, এটাকে একটা ঢাল স্বরূপ ইউজ করে, ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দেয়, ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, তারা যা করে কতই না খারাপ কাজ। দ্বিতীয় নাম্বার পয়েন্ট থেকে পাওয়া গেল, এরা শপথ করে কথায় কথায় কসম কাটা, এটা মুনাফিকের আলামত। কোন বিষয়কে যদি খুব বেশি এমফাসাইজ করতে হয় তখন আপনি কসম কাটবেন, কিন্তু সেটা হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নামে। আমরা অনেকে মাথার কসম কাটি, কোরআনের কসম কাটি, বিদ্যার কসম কাটি, মাটির কসম, কিতাবের কসম, মায়ের দুধের কসম, এরকম অনেক কসম দেশে আমরা শুনতাম। এই সবগুলোই শিরক। আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম কাটা যায় না। আর সেটা হবে আপনার পুরো জীবনে, হয়তো এরকম দু একটা ইনসিডেন্ট হয়ে যেতে পারে, কসম কাটা লাগতেছে, তখন আপনি আল্লাহর নামে কসম কাটবেন। কিন্তু মুনাফিকদের অভ্যেস হচ্ছে এরা কথায় কথায় কসম কাটে। এটা আমাদের দেশে বিশেষ করে দোকানদার এই কাজটা করে, বিশেষ করে কাপড় বিক্রেতা। ভাই আল্লাহর কসম 110 টাকা করে কিনা, আপনার জন্য 120 টাকা দিয়ে দিতে। আপনি বনি কাস্টমার। বনি কাস্টমার মানে হচ্ছে দিনের প্রথম যে কাস্টমার, এটা বলে বনি কাস্টমার, যে আপনার জন্য একেবারে আমি কিনা দামে দিয়ে দিতেছি আল্লাহর কসম, যেন আমার 2 জন্মের খাওয়াতে হয়, এরকম একটা ভাব। মহিলারাও বেশি কসম কাটে। হ্যাঁ, আমাদের দেশে মহিলারাও কসম কাটে, ঝগড়ার সময় নানা প্রয়োজনে মহিলারাও কাটে। তাহলে এই যে 2টা পেলাম, যে ব্যবসায়ীরা কাটে, মহিলারা কাটে, সব মিলে যারা অপ্রয়োজনে বারবার কথায় কথায় কসম কাটে তাদের মধ্যে নেফাকি গ্রো করে। তাহলে এই অভ্যাস আমাদের কারোর মধ্যে যদি থেকে থাকে, প্লিজ টেক ইট অ্যাজ এ রিমাইন্ডার, আমরা যেন বারবার কসম না কাটি কথায় কথায়। ঠিক আছে, বারবার যেন কসম না কাটি। কসম কাটবো খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনার পুরো জীবনে এরকম হয়ে যেতে পারে এমন একটা ঘটনা, ওই ঘটনার ওয়ে আউট একটাই, আপনি কসম কেটে যদি বলেন এখানে অনেক লাভ হবে, সেক্ষেত্রে আপনি কাটতে পারেন। আর সেটা হবে কার নামে? শুধু আল্লাহর নামে কসম কাটা যায়। কিন্তু কথায় কথায় ছোট্টখাট্ট জিনিস নিয়ে আপনি কথায় কথায় আল্লাহর কসম এটা করা যাবে, এটা নেফাকির একটা আলামত। আচ্ছা, 3 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন? যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, ঈমান আনে এরপর কুফরি করে ফেলে, ফাতুবিয়া আলা কুলুবিহিম, অন্তরে সিল মেরে দেয়া হয়েছে এদের, ফাহুম লা ইয়াফকুন, ফলে এরা বোঝে না। 3 নম্বর হচ্ছে, এটা আলামত না, এখানে আল্লাহ যে ইনফরমেশনটা দিলেন যে তুবিয়া আলা কুলুবিহিম, তাদের অন্তরে সিল মারা হয়েছে, তাদের অন্তরে রোগ। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা বধির, তারা অন্ধ, তাদের অন্তরে এমন ভাবে সিল গালা করে দেয়া হয়েছে, মোহর মারা হয়েছে, সত্য তাদের কাছে উন্মোচিত হয় না। এটা একটা ইনফরমেশন, এটা আলামত না আসলে। আচ্ছা, এরপরে চলে যাই। ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, হে নবী আপনি যখন মুনাফিকদের দিকে তাকাবেন, তাদের দেহাবয়ব আপনার খুব ভালো লাগবে, মানে দেখে খুবই ভালো মুসলমান আর কি, অনেক বড় জুব্বা, লম্বা দাড়ি, দেখতে মানে খুবই বড় আল্লাহর ওলি। ওয়া ইয়াকুলু তাসমা'ু লিকাউলিহিম, আর তারা যখন কথা বলে আপনি মনোযোগ দিয়ে শুনবেন, এইভাবে গালে হাত দিয়ে শুনতে মন চাবে, এত চমৎকার কথা বলে। তার মানে মুনাফিকেরা খুব বাকপটু হয়। হ্যাঁ, এদের কথা আটকায় না মুখে, এরা চুক্তি দিয়ে বলতে পারে। এরপর আল্লাহ একটা উদাহরণ দিলেন, কান্নাহুম খুশুবুন মুসান্নাদা, এগুলো হচ্ছে দেয়ালে ঠুকে দেওয়া কাঠের ফলকের মতো, অথবা দেয়ালে ঝুলিয়ে রাখা বা ঠেস দিয়ে রাখা কাঠের ফলকের মতো, যেটা দিয়ে কোনো কাজ হয় না।
মানে দেয়ালে যদি কাঠ এভাবে আমরা ঠেস দিয়ে রাখি, ওটা দিয়ে আসলে কোনো কাজ হয় না। কাঠ দিয়ে হয়তো টেবিল বানালে আমার কাজে দিবে, রুফ বানালে কাজে দিবে, কোনো একটা কাজ করলে কাজে দিবে, মানে তাদের কোনো কাজ দিয়ে আপনাদের কোনো উপকার হয় না। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, যে কোনো ধরনের আওয়াজ গন্ডগোল হলেই মুনাফিকরা ভয় পেয়ে যায়, এরা খুব ভীতু প্রকৃতির হয়। এখানে একটা গন্ডগোল হলে এরা মনে হয় আমাদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে সব বলে দেওয়া হয়েছে, হয়তো আমাদের ব্যাপারে এখানে কথা হচ্ছে, তাড়াতাড়ি উকি ঝুঁকি মেরে যায় দেখে তাদের ব্যাপারে কিছু কিনা। আচ্ছা, ফাহদারহুম, ওদেরকে আপনি ওদের থেকে সাবধান থাকেন, কাতালাহুমুল্লাহ, আল্লাহ ওদেরকে ধ্বংস করে আন্না ইউফাকুন। আচ্ছা, এখান থেকে যেটা বোঝা গেল এরা খুব বাকপটু হয়, আর এদের দেহাবয়ব, এদের বাইরের অবস্থা দেখে খুবই মুমিন মুত্তাকি মনে হয়, কিন্তু ভিতরে একেবারে অন্তঃসার শূন্য। আমাদের বাংলাদেশে একটা কথা বলে, উপরে ফিটফাট ভিতরে সদরঘাটটা আসলে খুব ফিটফাট হয় নাই এখনো, না, সে পুরাতন রয়ে গেছে। আচ্ছা, তাহলে উদাহরণটা এখনো প্রযোজ্য, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। মুনাফিকদের অবস্থা অনেকটা এরকম, দেহাবয়ব বাইরে তার ইমানের চাকচিক্য, অন্তরটা একেবারে ইমান শূন্য। আচ্ছা, তারপরে সামনে চলে যাই। 5 নম্বর আয়াতে বললেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, যখন তাদেরকে বলা হয় রাসূলের কাছে আসো, রাসূল তোমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, লাউবাউ রুউসাহুম, তারা ঘাড়কে বাঁকা করে চলে যায়, তার মানে ঘাটটা সহজ বাংলায়, এই যে যেমন ফিটফাট সদরঘাট বলাতে আপনারা একটু সহজে বুঝতেছেন না, আমি মাঝে মাঝে এরকম কিছু শব্দ বলবো যাতে আপনারা সহজে বুঝে না। লাউবাউ রুউসাহুম, আছে দেখি মাহমুদ ভাই কি অর্থ করেন লাউবাউ রুউসাহুমের সুন্দর বাংলা করেন তো মাহমুদ ভাই, কি হতে পারে বলেন, আপনার তেরাবিক ব্যাকগ্রাউন্ড। মাথা বাঁকা করে চলে যায়, মানে একটু ঘাটতেরা, একগুঁয়েমি করে, ভালো কথার জন্য ডাকতেছে, চলে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের প্রেক্ষাপটে এটা নাজিল হয়েছিল। সে এমন এমন কাজ করছে, সবাই মিলে তারে ধরছে যে তুমি যেই কাজ করছো তোমার কোনো ক্ষমা হতে পারে না, তুমি ক্ষমার অযোগ্য। একটাই পদ্ধতি আছে, রাসূলকে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তুমি অনুরোধ করো তোমার পক্ষ হয়ে যেন আল্লাহর কাছে আল্লাহ রাসূল ক্ষমা চায়। সবাই তাকে যখন এই ভালো পরামর্শ দিল, সে এরকম ঘাড় বাঁকা করে চলে গেল, যেটাকে ঘাটতারা ব্যাগ দিয়ে বলে। এটা হচ্ছে ওদের অভ্যাস। আরেকটা অভ্যাস আছে, ওয়ারাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, ওয়া হুম মুস্তাকবিরুন, এরা অহংকারী হয়, অ্যারোগ্যান্ট হয়। মুনাফিকেরা হয় অ্যারোগ্যান্ট। খেয়াল রাখবেন, অ্যারোগ্যান্স এটা হচ্ছে শয়তানের আলামত, আর হাম্বলনেস এটা হচ্ছে ফেরেশতাদের আলামত। আল্লাহ যখন সবাইকে বলল ফাসজুদু লি আদম, সবাই সিজদা করলো, একটা অনারারি সিজদা দিতে বলছিল, সম্মান সূচক একটা অনারারি সিজদা আদমকে দাও, সব ফেরেশতারা সিজদা দিল, একজন দেয় ইবলিস, আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো, ওয়াস্তাকবার, আর সে অহংকার করলো। তাহলে এই যে অ্যারোগ্যান্স, অহংকার, এটা হচ্ছে শয়তানের আলামত, আর হাম্বলনেস, বিনয়, এটা হচ্ছে বলেন কাদের আলামত? ফেরেশতাদের আলামত। এজন্য মুনাফিকদের একটা আলামত হচ্ছে এরা একটু একগুঁয়ে, একরোখা, ঘাটতেরা প্রকৃতির হয়, আর এরা অহংকারী হয়, অ্যারোগ্যান্ট হয়। এ আয়াত থেকে বোঝা গেল। তারপরে আয়াতে আল্লাহ বললেন, সাওয়াউন আলাইহিম ইস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এখানে কোনো আলামত বলা হয়নি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে ওদের অপরাধের মাত্রা এতটা সীমা ছাড়িয়েছে, আপনি ক্ষমা চান আর ক্ষমা না চান, আল্লাহ এদেরকে কখনো ক্ষমা করবে। তার মানে মুনাফিকের এই নেফাকের উপর যারা অটল থাকে তাদের কোনো ক্ষমা নেই, এ আয়াত থেকে বোঝা গেল। আচ্ছা, 7 নম্বর আয়াতে চলে যাই। হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, তারা বলে যে রাসূলের আশেপাশে যারা থাকে, অর্থাৎ মুহাজির সাহাবীদেরকে তোমরা আর টাকা পয়সা দিও না। কত দেখেন জঘন্য। হাত্তা ইয়ানফাদ্দু, তোমরা টাকা পয়সা দিয়ে বন্ধ করে দিলে এই মুহাজির গুলো সব ছুটে পালাবে, মক্কাতে আবার চলে যাবে। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কাছে আছে সম্পদের ধনভাণ্ডার, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, মুনাফিকরা সেটা জানে না। বনু মুস্তালিকের যুদ্ধ শেষে যখন ফিরে আসছিল, তখন একজন মুহাজির সাহাবী একটা কুয়া থেকে পানি নিচ্ছিলেন, আর এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের এক বন্ধু মুনাফিক থেকে এই কুয়া থেকে পানি নিচ্ছিল। কাজ করতে করতে এদের মধ্যে ঝগড়া বেঁধে যাওয়াতে ওরা একটা কটু কথা বলে, সে তাকে আরেকটা কথা বলে। মুহাজির সাহাবী এরকম কথা বলতে বলতে হাতাহাতির পর্যায়ে চলে যায়। চলে যাওয়ার পরে সে ওরে একটা পা দিয়ে লাথি মারে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের বন্ধুকে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এর বন্ধু তখন চিৎকার দিয়ে বলে, হে আব্দুল্লাহ, দেখো মুহাজিররা আমাকে মারতেছে। মুহাজির ওই সাহাবীও হঠাৎ করে বলতে আরম্ভ করলো, হে মুহাজিররা, দেখো এই লোক আমাকে মারতেছে। মুহাজিররাও চলে আসছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দলও চলে আসছে। তখন প্রচন্ড মারামারি।
মারামারি যখন হয়, মারামারির মতো অবস্থা, তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলে, এই গরিব গোষ্ঠীগুলো মক্কা থেকে আসছে, এরা এরা এবার মদিনাতে আমরা যেয়ে নেই, যে এই সব গরিব গুলারে মদিনা থেকে বের করে দিব। আর মুহাজির যারা, আনসার যারা আছো, তোমাদেরকে আমি বলি, তোমরা যদি এদেরকে দান দক্ষিণা বন্ধ করে দাও, এরা কই চলে যাবে? এটাই মূলত সে বলতেছে, হাত্তা ইয়াংফাদ্দু, এগুলো ছুটে কই চলে যাবে? আপনারা জানেন যে মুহাজিরা যখন এসেছিল, ঘর বাড়ি সবকিছু স্যাক্রিফাইস করে আসার পরে আনসার সাহাবারা অর্থ দিয়ে সহায়তা করেছে। অনেকের 2টা খেজুর বাগান ছিল, 1টা খেজুর বাগান দিয়ে দিয়েছে। কারো 3টা বউ ছিল, 2টা বউ ছিল, একজন স্ত্রীকে ডিভোর্স করে তাকে তার ওই ভাইকে বিয়ে করার ব্যবস্থা করে দিয়েছে। এরকম ছিল তাদের লেভেল অফ ডেডিকেশন। কিন্তু এই ঘটনার পর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ঘোষণা দিল, মদিনাতে যে দেখাবে, এবার আমাদের কাছ থেকে স্কলারশিপ নাও না, আমাদের কাছ থেকে হেল্প নাও, অ্যাসিস্ট্যান্স সব বের করো। এই জাতীয় একটা অবস্থা। এই প্রেক্ষাপটে আল্লাহ বললেন যে ইয়াকুলুন লা ইন রাজা'না ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আযু মিনহাল আদাল, যেটা আমি বাংলায় আপনাদেরকে বুঝালাম। আরবিতে হচ্ছে, মদিনায় যাওয়ার পরে যারা আমরা শক্তিশালী সম্পদশালী আছে, আমরা গরিব দুস্থ এই মুহাজিরদেরকে মদিনা থেকে বের করে দিব। আল্লাহ বললেন যে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, সম্মান ইজ্জত এটা তো আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিন বিশ্বাসীদের জন্য, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা এটা জানে না। এই 8 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ মুনাফিকদের ব্যাপারে বলেছেন। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল এরা নিজেদেরকে শক্তিশালী মনে করে, সুপিরিয়র মনে করে, ও অন্য সবাইকে মনে করে যে এরা ইনফেরিয়র। কথাটা বুঝতে পেরেছেন? এই আয়াত থেকে বোঝা গেল যে আপনার নিজের মধ্যে একটা সুপিরিয়র ভাব, আমি সেরা, আমি অন্যদের থেকে সেরা, অন্য যারা আছে এরা সবাই আমার থেকে নিম্নমানের। এই টেন্ডেন্সি যদি আসে, তার মানে নেফাক ইজ ইনক্রিজিং ডে আফটার ডে, নেফাক আপনার মধ্যে কিন্তু বাড়তেছে। তাহলে এই 8টা আয়াত থেকে এই আলামতগুলো আমরা পেলাম। যদি আমাদের মধ্যে থেকে থাকে, এগুলো থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করি।